বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের মতো বিশ্ব নেতারা যুদ্ধের বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছেন। এদিকে বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে মৌলবাদী এবং জঙ্গি শক্তির প্রভাব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই ষড়যন্ত্র মোকাবেলা করেছেন তা নিয়ে আজ বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে তিনি কথা দিয়েছিলেন, আমি যুদ্ধ চাই না, আমি চাই শান্তি। ঠিকই ওনার কথা উনি রেখেছেন। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরোধী কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন যুদ্ধ কখনো সমাধান দিতে পারে না, যুদ্ধ ধ্বংস, যুদ্ধ অশান্তি। ডোনাল্ড ট্রাম্প সবসময় বলে এসেছেন, আমি যুদ্ধ চাই না, আমি চাই বিশ্বে শান্তি শৃঙ্খল। তার নেতৃত্বে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেক দেশে যুদ্ধ বন্ধ হয়েছে। তিনি বলেছিলেন যুদ্ধ কেবল ধ্বংস ডেকে আনে, মানবতার সেবা করতে হলে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। নরেন্দ্র মোদীর শান্তির বার্তা। নরেন্দ্র মোদী বলেছেন যুদ্ধ কখনো সমস্যার সমাধান হতে পারে না, বরং শান্তি ও কূটনীতি টেকসই উন্নয়নের পথ বন্ধ হয়ে যায়। তার উদ্যোগে ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কাজ করে যাচ্ছে। মোদী আরো উল্লেখ করেছেন শান্তি বজায় রাখার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব রেখে যেতে চাই। শি জিনপিং এবং পুতিনের ভূমিকা। শি জিনপিং বলেছেন যুদ্ধ মানেই মানবিক বিপর্যয় নেমে আসে, আমরা শান্তির জন্য একসঙ্গে কাজ করব। ভ্লাদিমির পুতিনও শান্তির পক্ষে বক্তব্য রেখে বলেছেন যুদ্ধ কখনই মানব জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। ডক্টর ইউনূসের বিতর্কিত ভূমিকা। ডক্টর ইউনূসের সঙ্গে মৌলবাদী ও জঙ্গি শক্তি সম্পর্ক নিয়ে জনমনে সন্দেহের আতঙ্ক সৃষ্টি হয়েছে। তার বক্তব্যে তালেবানি কায়দার ইঙ্গিত এবং ক্ষমতায় টিকে থাকার জন্য গৃহীত কৌশল। তিনি ছোট ছোট বাচ্চাদের হাতে অর্থাৎ কিশোর গ্যাং, মৌলবাদ, জঙ্গি সন্ত্রাসীদের হাতে বাংলাদেশটাকে ছেড়ে দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। কিন্তু বাংলাদেশের জনগণ তার এই কৌশল সম্পর্কে যথেষ্ট সচেতন রয়েছে। বাংলাদেশের জনগণের ক্ষতির জন্য ডক্টর ইউনূসের কড়ায় কড়ায় হিসাব বুঝে নেওয়ার জন্য জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনার আন্তর্জাতিক সহযোগিতা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শান্তি বজায় রাখার প্রচেষ্টা তিনি আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতায় বাংলাদেশের মঙ্গল কামনা করে যাচ্ছে। তিনি বাংলাদেশটাকে নিজের মেধা, ত্যাগ, তিতিক্ষার মধ্যে বাংলাদেশটাকে সাজিয়ে গুছিয়ে একটি সোনার বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করেছিলেন। কিন্তু স্বাধীন বিরোধী কুখ্যাত রাজাকার, মৌলবাদী, জঙ্গি সন্ত্রাসী তারা কুচক্র করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করেছে। আন্তর্জাতিক বিশ্ব ইউনূসের ষড়যন্ত্র রুখতে কঠিন ভূমিকা রাখবে বলে নিশ্চিত করেছে এবং মৌলবাদ, জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। জঙ্গি সন্ত্রাস ও মৌলবাদীদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান বিশ্ব নেতাদের। প্রিয় ভাই বোনেরা, যুদ্ধ কখনই সমস্যার সমাধান নয়। শান্তি বজায় রাখার জন্য বিশ্ব নেতারা যখন একতাবদ্ধ হচ্ছেন, তখন ডক্টর ইউনূসের মতো নীতিবাচক প্রভাবশালী ব্যক্তিদের কার্যক্রম রুখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তি এবং উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।